নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বেশ কিছুদিন অনিয়মিত থাকার পর উত্তম আবার কয়েকদিন হলো নিয়মিত আসছে। নিচে আমার শ্বশুরমশাই প্রায় দিনই ওর কাছ থেকে কিছু না কিছু নিতেন, কিন্তু আমি বেশ অনেকদিন পর আবার ওর কাছ থেকে নিচ্ছি, কারণ আজকে রবিবার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাই তোমার জন্য বকলা বলো, তোমার বকলা বকলা বলো, ব্রকলি বলো তো। বকলা বকলা, হ্যাঁ বকলা। তোমার বকলা ডাঁটিটা কালকে নিয়ে গেছো, খেয়েছো? হ্যাঁ। তুমি কি দিয়ে রান্না করলে? আমি কি দিয়ে করবো? শুকনো লঙ্কা ফোড়ন দিছি আর পেঁয়াজ ফোড়ন দিছি। শুকনো লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ, চিনি দাওনি? অল্প? হ্যাঁ, অল্প একটা চিনি দিছি। ও মানে ভাজা করেছো? ভাজা করছি। ভাল লাগে খেতে না? আমার আবার কেমন কষা কষা লাগে, আমার ভাল লাগে না ডাঁটি তরকারি। সবার মুখ তো সমান না, বলো না, তোমরা গরম গরম ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। হ্যাঁ বাবা, ব্রকলির ডাঁটি, ব্রকলা খেতে ভালোবাসে না, মানে এই থেকে থেকে আমারও ব্রকলা হয়ে যাচ্ছে। ব্রকলি খেতে ভালোবাসে না, কিন্তু ব্রকলার ডাঁটি খেতে ভালোবাসে। আমি প্রথম ব্রকলিটা ওই জন্যই ডাঁটি সমেত কিনেছিলাম, বড় দেখে, ফুল কম ছিল। খুব ভালোবাসে ব্রকলির ডাঁটি খেতে। সময় লাগে না সেদ্ধ হতে? হ্যাঁ। ও বাবা, মানে সেদ্ধ তো প্রেসার কুকারে দিলেই হয়। সেই ওনা গ্যাসটা তো বাঁচে। গ্যাস তো না, ওই আস্তে আস্তে বসাই দিয়ে গ্যাসটা তো বাঁচে, তাই তো বলছি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আজকে আমাদের নিচে যেহেতু সন্ধ্যাবেলা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আছে, উপরে আজকে একটু হালকা হালকা রান্নাই হচ্ছে। আজকে শুধু ব্রকলির তরকারি, মিনামাসির বসে বকলার তরকারি হচ্ছে। কালকে সমস্ত জিনিসপত্র রয়েছে, সমস্ত না হলেও কিছু তো আছেই। তো এখন আছে অনেক কিছু। এটা কি আছে? বেগুন পাতুরিটা একদম ধরাই আছে, কালকে বেগুন পাতুরি হয়েছিল। তো ভাতও আছে অনেকটা, সব মিলিয়ে মিশে দেখা যাক কি হয়। আমার খুব একটা আজকে কেন জানি না এবেলায় আমি খেতে ইচ্ছা করছে না, কিন্তু রবিবার তো আমার বর আবার খেপে যায়। হ্যাঁ, তো সেই জন্য একটা করো, দুটো কখনো করো না, ছোটটাই করো। বড়টা করে রাখো। মিনামাসি ব্রকলি তরকারিটা খুব সুন্দর রান্না করে। আমার মেয়ের মন মেজাজ সারিয়ে তাকে উৎফুল্ল করে তোলার জন্য দাদু নেমেছেন এবারে ময়দানে। তো তিনি এসেছেন ওপরে। তো আমার শ্বশুরমশাই উপরে আসলে একটাই কথা, কি পড়া হচ্ছে, এতক্ষণ ধরে কি পড়েছো, আর সেগুলো শুনলে আরও বেশি ক্ষেপে যায় আমার মেয়ে। তার বক্তব্য, দাদু তুমি অন্য কিছু বলতে পারো না? তো যাই হোক, দাদু ভীষণ ভালোবাসে টুপুরকে, টুপুরও ভালোবাসে, কিন্তু সারাক্ষণ পড়াশোনা নিয়ে কথা বললে একটু ক্ষেপে যায়। দাদু আমার ওই জামাটা পছন্দ হয়েছে, আমাকে ওটা কিনে দাও। বলে হ্যাঁ হ্যাঁ কিনে দেবো, তার আগে বল না মা, ফিজিক্সের কোন চ্যাপ্টারটা পড়ছিলি? ব্যাপারটা এইটাই আর কি। যাই হোক, যে জবাটা দেখাচ্ছিলাম সে দুটো আজকে ফুটেছে বারান্দা বাগানের। রংটা এত সুন্দর জানেন তো। এর পরে যখন বাড়িতে রং হবে দোতলাটাতে, আমি ভেবেছি এই রকম রঙই করব, তা নইলে ওই ক্রিম কালারের যেটা আমার ফ্ল্যাটে হয়েছে ওই রংটাই মানে সব থেকে সুন্দর, মানে চোখের জন্য অত্যন্ত আরামদায়ক। বয়সের সাথে সাথে কীরকম দেখুন মানুষের স্বাদ বদল ঘটে। আগে কত রং বেরং পছন্দ হতো, মনে হয় এই দেওয়াল একরকম, ওই দেওয়াল একরকম, পারলে 7টা দেওয়াল 7টা রঙের রামধনু করে ফেলতাম, কিন্তু এখন সেই সাদাতেই গিয়ে চোখটা আটকে গেছে। তবে এইটা কিন্তু শুধু বয়সের জন্য না, আমার টুপুরের যেমন এই সাদা সাদা রঙটাই খুব পছন্দ, বিশেষত দেওয়ালের জন্য। তো যাই হোক, এখন তো শুধু আমি নয়নতারা দিয়েই কিছুদিন হলো উপরের পুজোটা সারছি। তাতে করে আমার পুরো এই যে একটা ছোট্ট গামলা সেটা ভরে যাচ্ছে। কিন্তু একটা মজার জিনিস হলো, আমি এক হাতে ফোন আর এক হাতে নিয়ে তুলতে পারছিলাম না, সেই জন্য ফোনটাকে এখানে রেখে দিয়েছিলাম এই গামলার ওপর, কিন্তু ফোনটা যে অন হয়ে গেছে সেটা আমি তখনও জানি না। ফোনটাকে গামলার ওপর রেখে দিয়েছি উল্টো করে, মানে ক্যামেরাটা ওপর দিকে, পেছন দিকে যে চলছে সেটা কিন্তু বুঝতে পারিনি, যার ফলে মাঝে মাঝে ফোনটার দিকে তাকাচ্ছি, কিন্তু ক্যামেরাটা যে অন হয়েছে সেটা জানি না। কিন্তু ভারী সুন্দর লাগছিল দেখতে, তাই জন্য এডিট করে আর বাদ দিইনি।
দেখা হচ্ছে আপনাদের সাথে আবার সন্ধেবেলায়। তখন সন্ধে বলা কি যাবে, এখন বাজে 5টা এই সময়টাতে। তো যাই হোক, আমি ওই যে একটা কাজ ধরেছি যে সারা বাড়ি থেকে যত আবজ গাবজ সমস্তকে এবার বিদায় করবই করব। সে যে একটা যুদ্ধ আজকে না, সত্যি সত্যি আমার এটাকে খুব টাফ মনে হচ্ছে ব্যাপারটা। কারণ প্রত্যেক দিন একটা কাজ করতে মানে ব্যাপারটা মানে কি বলবো, মানে লেগে থাকার একটা ক্ষমতা দরকার হয়। সত্যি কথা, অনেকে আছেন না যে কোনো কিছু নিয়ে প্রচুর লেগে থাকতে পারে, সত্যি বিশ্বাস করুন মানে এটা একটা ক্ষমতা। টুপুরের এই ক্ষমতাটা আছে জানেন। টুপুর যখন কোনো একটা কিছু করবে একেবারে লেগে মানে ছিনিযোগের মতো লেগে থাকতে পারে আর কি। কিন্তু আমি ওর মা হিসেবে বলছি, মানে কোনো কিছুতেই খুব যে একটা লেগে দীর্ঘদিন ধরে বসে থাকবো, সেটা কিছুদিন গেলেই আমার না বড্ড বেশি টায় ফিস হয়ে যায়। কিন্তু এখন আমি এমন একটা জিনিস নিয়েছি যে কোনোভাবেই সেটা থেকে আমি কিছুতেই পেছন ফিরবো না। 2024 শেষ হতে জাস্ট আর একটা মাস আছে। এই একটা মাস যদি লেগে থেকে বাড়ি থেকে সমস্ত আবজ গাবজ দূরে রাখতে পারি, তাহলে আমার বাড়ি অনেক বেশি ইতিবাচকতায় ভরে যাবে। সত্যি কথা বন্ধুরা, খুব যে একটা বেশি ঘর সাজানো জিনিস দিয়ে ঘর বোঝাই করতে হবে এমনটা নয়। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবটুকু, তাহলেই একটা মানে ভালো জিনিস বিরাজ করার। যে বাড়ির ঘর ধরে এখানে ঝুল ওইখানে ধুলো, এখানে মানে স্তূপ জিনিসপত্র দিয়ে বোঝাই, ওই ঘরে মা লক্ষ্মী আসে না সত্যি কথা। মানে আর সব থেকে দোতলায় তো এই যে যে জায়গাটা ঢাকা রয়েছে পর্দা দিয়ে, সেটা তো আছেই। ঠাকুর ঘরটা বন্ধুরা, ঠাকুর ঘরটা মানে ওটা যে কবে আমি একটা স্টোর রুম বানাতে পারবো, ওইখানকার জিনিসপত্রগুলোকে সরাতে পারবো, মানে সত্যি কথা মানে কবে যেটা হবে জানি না। তো যাই হোক, আজকে ঘরটাকে নরক গুলজারি করে রাখলাম বটে, কারণ আজকে কাজটা আমি কমপ্লিট করতে পারলাম না। এখন চেয়ারের ওপর যেগুলো রাখছি সেগুলো সব বাতিল। এই জামা কাপড় আমি আর পরবো না, কোটি বার পরেছি, আর ভাল লাগছে না। আর কিছু জিনিসপত্র আবার আয়রন করতে হবে, সেগুলোও আলাদা আলাদা রাখতে হচ্ছে। কিন্তু আজকের কাজটা কমপ্লিট করতে পারলাম না, কারণ সন্ধে লেগে যাচ্ছে। আমার শ্বশুরমশাই বার করে ওপর নিচ মানে ডাকছেন, কারণে অকারণে ডাকছেন। মানে কাউকে যখন নেমন্তন্ন করেন তিনি তার আগে একটু টেনশন করেন কোনো কারণ ছাড়াই, তো বারবার করে ডাকছেন, সেই জন্য কাজে একটু ব্যাঘাত ঘটছে। তারপর ভাবলাম যে ঠিক আছে থাক, আজকে যতটুকু হয়েছে ততটুকুই থাক, বাকিটা কাল হবে। কি তুমি ভয় পাচ্ছ কেন বাবু? ভালো 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 বলুন, দেখা হয়েছে বাবা? দেখো না টাকা হাতের মধ্যে কে দিয়েছে রে? টাকা গিলে ফেলে বাচ্চারা অনেক সময়। হ্যাঁ, টাকা হাতের মধ্যে কে দিয়েছে? থাক। ও আচ্ছা, টাকা কয়েন নয়, টাকা কে মা দিয়েছে বাবু? মা দিয়েছে টাকা? কথা বলো, তুমি কি বোবা? না বাবা না, থাক। তুমি কথা বলতে পারো না? আচ্ছা ঠিক আছে। চকলেট ঘুষ দিলে কথা বলতে হয় না? ডান হাতে ও আচ্ছা, ও হাতে টাকা আছে। কি নাম বাবু, কি নাম? হ্যাঁ হ্যাঁ, ও 3 বছর, আমাদের অ্যানিভার্সারির দিন জন্মেছে, 3 বছর হয়ে যাবে, তাই না বাবা? তুমি তো লক্ষ্মী শোনা মেয়ে, যাও আপার কাছে যাও, যে দিদা আছে, যাও একটা নাম বলে দে। আচ্ছা থাক। ওরা চলে এসেছেন আমাদের বাড়িতে। আজকে নিমন্ত্রিত হয়েছেন ডক্টর কৌশিক সমাজদার এবং তার স্ত্রী শ্রীমতী তুলিকা সমাজদার। অনেক মানুষই আমাদের বাড়িতে আসেন আমার শ্বশুরমশাই ডাকেন জন্য, কিন্তু আমি অধিকাংশ মানুষকেই ব্লগে রাখতে পারি না। কিন্তু আজকে আমার শ্বশুরমশাই যে কোনো কারণেই হোক আমাকে অনুমতি দিয়েছেন, এবং যারা ব্লগে আসছেন তাদেরও আমার ব্লগে আসতে কিন্তু কোনো রকম অসুবিধে নেই। আমি কিন্তু সেই কারণেই ব্লগটা করছি। এতে যখন শুরুর দিকটাতে যারা আমার ব্লগে আসতে চাইতেন না, আমার একটু মন খারাপ হতো। এখন আমি বুঝেছি এটা কোনো মন খারাপের ব্যাপার নয়, সবাইকে আমার ব্লগে আসতেই হবে এমনটা কিন্তু নয়। যাই হোক, মানে আমাদের ম্যাম আর কি আমাকে কিছু উপহার দিলেন, সেগুলো অ্যাকচুয়ালি আমার নয়, এটা কিছুটা বুম্বাদার, কিছুটা আমার শ্বশুরমশায়ের, টুপুরের, সব মিলিয়ে মিশিয়েই আর কি আছে। এবং আজকের খাওয়াটা কিন্তু বুম্বাদার পিএইচডির খাওয়া নয়, আজকে জাস্ট একটা ওই আর কি একটা বসা আড্ডা খাওয়া এই আর কি। তো বুম্বাদা তার উপহারটি পেয়ে অত্যন্ত আনন্দিত। টুপুরও একখানা চকলেট পেয়েছে, যার ফলে ভীষণ খুশি। আর ড্রাই ফ্রুটসের যে একটা ব্যাগ দিয়েছেন সেটা কিন্তু আমাদের পরিবারের সবার, যেটা আমার শ্বশুরমশার হাতে আছেন। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে এত সুন্দর ইতিবাচক একটা সন্ধে কাটলো, সেটা মানে আমার সারা জীবন মনে থাকবে। শিক্ষিত মানুষের সাথে গল্প করলে অনেক সমৃদ্ধ হওয়া যায়, সত্যি কথা। রান্না ওরা যা খাবে সেটাই হয়েছিল,
তো তার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ডাক্তারবাবু পাঁঠার মাংস খুব ভালোবাসেন, তো সেটা আর হয়নি, মানে ভুল বোঝাবুঝি হয়েছে। আমার শ্বশুরমশাই ভেবেছেন বোধহয় ডাক্তারবাবু পাঁঠার মাংস খান না, সেই জন্য মুরগির মাংস। আজকে কিন্তু মুম্বাইতে যাওয়ার সময় বারবার বলছিল বাজারটা তো ওই করে নিয়েছে যে বাবা পাঁঠার মাংস, বলছেন না না ডাক্তারবাবু খাবেন না। তো যাই হোক, তারপর রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। এখন এইদিকে ভাতটা হবে, আমি একটু চা করছি, এখন চা খাওয়া হবে। আলুর দিকে উপরে গেছে, তো এখন জাস্ট ভাত হবে আর আলু ভাজা হবে। আর এমনিতে হয়েছে ডাল, মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি আর স্যালাড। স্যালাডটা এক্ষুনি কেটে তবে উপরে কাটা গেছে, জাস্ট এক্ষুনি কাটা হয়। আর এদিকে সমস্ত এটা তো এটা হচ্ছে ডাল, এটা আলু ভাজাটা কাটা রয়েছে, নুন হলুদ মাখানো রয়েছে। এটা হচ্ছে যা হোক এক হাতে খুলতে পারছি না। এটা মাংস আর এটা হচ্ছে মাছ। চেষ্টা করছি, এই যে এটা দই দিয়ে হয়েছে মাছটা, আর ভাতটা আর আলু ভাজাটা হবে। এটা 10 টাকার ধনেপাতা। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে যারা আসে তার মানে তারা 10 টাকায় 60 টাকা লাভ রাখে। এইটুকু আমাদের বাড়ির সামনে যারা আসে তারা 10 টাকা ধনেপাতা দেয়, এইটুকু দেয়। এই যে 4-5টা দাঁটি হয় কি হয় না। আর এটা আমার শ্বশুরমশাই আজকে বাজার থেকে 50 টাকা নেয়, 20 টাকা করে। তার মানে আমার শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসছেন 10 টাকায় এতগুলো। বাপরে বাপ, আলপনা দি যদি রিকশা ভাড়াও যায় না তাতেও লাভ আছে, অনেক লাভ, অনেক লাভ। কি বাবা, তো তাহলে বাজারে যেতে হবে, তো সত্যি বাজারে যেতে হবে। এখন গায়ে কতটা শক্তি আছে ভাই। পেঁয়াজ নিয়ে আসছে আজকে কাকু, বুড়ো বয়সে তো ঘরে দৌড়ে আসতেই হবে মানুষকে, কিন্তু এখন শরীর শক্তি রয়েছে, এখন কেন এত টাকা দিয়ে কিনবো বলো তো? সত্যি তো, ওই জন্য না আমাদের বিউটি না বাড়ি থেকে কিছু নিতে দেয় না। ঠিক ভরে গো। যাও আমি করছি। হ্যাঁ তাহলে আজকে যা যা রান্না বান্না হয়েছে সেটা সবটুকুই আলপনাদির করা। এতে মিনামাসি তথা আমার কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই। রান্নার মানে আইটেম অনেক অনেক না হলেও যেটুকু হয়েছে সেটা এত ভালো হয়েছে, মানে আলপনাদি সত্যি ভাই মানে মানতে হবে, রান্নাটা জানে। আর সব থেকে বড় কথা আগ্রহ আছে। সবটুকুই তো আমার শাশুড়ি মার হাতে শেখানো। যদি বলতে হয় যে আমি বেশি শিখেছি, আমার ননদ বেশি শিখেছে আমার শাশুড়ি মায়ের রান্না না আলপনাদি, তাহলে যদি আমাদের 3 বোনকে তুলনা করা হয় তাহলে অবশ্যই আলপনাদি এগিয়ে আছে। একদম হাতে ধরে সব রান্না শিখিয়েছে, আর আগ্রহ আছে সেই জন্য। তো যাই হোক, খুব ভালো খেয়েছেন ওনারা খুব আনন্দিত হয়েছেন। আমাদের নেমন্তন্ন করার উদ্দেশ্য সেটা সম্পূর্ণভাবে সফল হয়েছেন। আমার শ্বশুরমশাই খুব খুশি হয়েছেন, ওরাও খুব খুশি হয়েছে, আমরা প্রত্যেকে খুব খুশি হয়েছি। তবে আর একদিন হয়তোবা ডাক্তারবাবুদের সাথে আমাদের আর একবার বুঝতে হবে। পাঁঠার মাংসটা হয়নি, আমার শ্বশুরমশার আফসোসের আর সীমা নেই। আমি পরের দিন ভয়েস দিচ্ছি, তো সেই দিনেও বারবার এক কথা বলছিলেন যে ডাক্তারবাবুকে পাঁঠার মাংসটা খাওয়ানো হলো না। তো যাই হোক, মুরগির মাংসটা যেটা হয়েছে সেটাও এত সুন্দর যে মিসেস সমাজদার শেষ পর্যন্ত রেসিপিটা জিজ্ঞেস করলেন এবং সেটা আলপনা দিয়ে এখন বলছে। তেল মশলা আর কোনো মশলা না, দই দিচ্ছি। তারপর রান্নার সময় কোনো ফোড়ন না, শুধু এলাচ দিবেন আর দারচিনি, আর কিছু না। আর শুকনো লঙ্কা, রসুন দিচ্ছ না, রসুনের রস মেখে রাখবো। আর ফোড়নের সময় কিছু ফোড়ন দিই না, আদার রস, রসুনের রস, পেঁয়াজ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রেখে, আর গরম মশলা ফোড়ন দিচ্ছ। হ্যাঁ, গরম মশলা কি বাবা একটা অনবদ্য চিকেন ফ্রাই করতেন, তাই অনবদ্য ওই মেডিকেল কলেজে। আজকে খাওয়া দাওয়া মিটতে একটু দেরি হয়েছে এবং তারপরে গল্পটাও হলো বেশ অনেকক্ষণই। আমি একটু সময়ের জন্য ওপরে গেছিলাম, টুপুর আসলে ওপরে খেতে চাইলো, তো তারপরে ওপরে ওকে খেতে দিয়ে এসে তারপর আমি নিচে আবার পার্টিসিপেট করলাম এবং খুব আনন্দের একটা সময় কাটলো। তারপর ওরা চলে গেলেন এবং ওপরে তারপরে আমার টুকটাক খুব বেশি একটা কাজ ছিল না, কিন্তু যা হোক তবুও যা হোক কিছু একটা হাত পা নাড়ানোর কাজ তো ছিলই, তো সেটা করলাম এবং তারপর বরং আপনাদের সামনে এসে বাকি কথাগুলো বলি। কারণ একটা আমি কমেন্টগুলো পড়ছিলাম এই সময়টায়, একটু ভুল বোঝাবুঝি হয়তো বা হয়েছে আমার আগের দিনের টাইটেল নিয়ে এবং কিছু কথা নিয়ে, সেই সম্পর্কে একটু কথা সামনে এসে বলা দরকার। এতটাই ঘুম পেয়েছে যে ভালো করে চোখ খুলতে পারছি না, কিন্তু এখনও ঘরেতে অ্যাকোয়াগার্ড চলছে। আর আজকের দিনে
আমার অনেকটাই ঘুমোতে দেরি হলো, এখনও পর্যন্ত দেখুন পোশাক ছাড়িনি, অ্যাকোয়াগার্ড চলছে কিন্তু ঘড়িতে বাজে 12টা। তো ঠিক আছে, এক দিন হতেই পারে, আবার কালকে উঠে আবার জিম যাওয়া বা সব কিছু, কোনো অসুবিধা নেই, এক দিন এরকম হতেই পারে। এখন একটা ভালো দিক হচ্ছে আমি যখনই পোশাক ছেড়ে শুয়ে পড়বো আমার কিন্তু ঘুমটা এসে যাবে, কারণ এখন ঘুমের একটা ওই আর কি পরত সেটা চলছে। আচ্ছা, আগের দিনের ভিডিওর কমেন্টগুলো দেখলাম, তাতে কয়েকজন বলেছে যে তুমি যে সেতু টুকুরের মন খারাপের রিজনটা বলতে পারছো না, সেক্ষেত্রে তুমি ওর মন খারাপ সেটা বললো না। আসল কথা বন্ধুরা দেখুন, আমি একটা কারণে নিয়ম ভেঙেছি, যেটা হচ্ছে যে শনিবার দিন আমি নিরামিষ খাই, সেটা আমিষ খেয়েছি, কোনো একটা কারণ আছে, সেটাই আমি আপনাদের বলেছি। এবং যদি আমি তাহলে মন করা একটা হঠাৎ ইচ্ছে হয়েছে, হঠাৎ আমার খুব লোভ হয়েছে, এ ধরনের কথাবার্তা হলেও লোকে আমাকে জাজ করতো, তার থেকে আমি মিথ্যাভাস করতে যাবো কেন, তাই না? একটা কারণ আছে, সেটা আমি বলেছি। আর এই বয়সে অনেক কিছুই থাকতে পারে, বাদানুবাদ বলুন, বন্ধুদের সঙ্গে মনোমালিন্য বলুন, বা একটা ম্যাসিভ বিশ্বাসঘাতকতা সেটাও বলুন, অনেক কিছুই হতে পারে। কিন্তু সেটা টুপুরের জীবন, সেটা আদৌ বলা উচিত কিনা সেটা টুপুর আর একটু বয়স হলে তবে যদি টুপুরের মনে হয় কখনো বলা উচিত, সেই জায়গায় কখনো পৌঁছতে পারে, তার সাফল্যের সেই জায়গায় পৌঁছতে পারে, এবং নিজের জীবনের গল্প কোনোদিন সে তার নিজস্ব কোনো চ্যানেল বা আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনাদের সামনে বলতে চায়, তাহলে সেটা নিজে মুখে বলবে। আমি একটা বীজ পুঁতে দিলাম, যারা সেদিন ভিডিওগুলো দেখবেন, আজকের দর্শক যদি কিছু থাকেন তখন তারা সেটা বুঝতে পারবেন, এবং যারা হয়তো নতুন দর্শক যদি কেউ জোড়েন, তাহলে হয়তো বা সে আমার এই চ্যানেলের এই ডেটটা দিয়ে আপনাদের বলবেন যে আপনারা দেখবেন ওই দিন আমার মা বলেছিলেন যে আমার মন খারাপ হয়েছে, কারণটা হচ্ছে এটাই। সেই বীজটা পোতা থাকুক, সেটা থেকে গাছ গজাতেও পারে, নাও পারে। না গজালেও এমন কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা ক্ষতিবৃদ্ধি হবে না, কারণ এই বয়সটা কম বেশি আমরা সবাই পেরিয়ে এসেছি। আপাতত এইটুকুই বলার আর কি আপনাদেরকে। তো আমি সম্পূর্ণ যা করেছি জ্ঞান তো করেছি, এবং খুব একটা না ভাবনা চিন্তা করে কিন্তু কাজটা করিনি। তবে হ্যাঁ, এই মুহূর্তে যাদের শুনতে ইচ্ছে করছে তাদের বলবো একটু সময় ধরুন, একটু ধৈর্য ধরুন, একদিন না একদিন নিশ্চয়ই ব্যাপারটা টুকুরি সামনে আনবে আশা করি। তবে সেই জায়গায় তাকে আগে পৌঁছতে হবে, এইটুকুই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।